সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম, আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা দেখব এইচটিএমএল কি। আমরা যদি লিখি এইচটিএমএল হচ্ছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। তো এটা আসলে কি? একটা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ বা মার্কআপ ল্যাঙ্গুয়েজ একটা কাঠামো তৈরি করে দেয় আমাদের জন্য, একটা ওয়েব পেজের কাঠামো তৈরি করে দেয়। যেমন আমাদের শরীরে হাড়গুলো দিয়ে আমাদের শরীরটা কিরকম হবে, আমাদের শরীরের স্ট্রাকচারটা কিরকম হবে সেটা বলে দেয়া যায়। তো এরকম আবার একটা বিল্ডিং যদি আমরা দেখি, তখন আমরা ওই বিল্ডিংটা যখন শুরু করে কনস্ট্রাকশনের দিকে কাজটা থাকে, তখন সেই সময় আমরা একটা বিল্ডিংকে যখন দেখি, ওইটার মধ্যে পিলার থাকে, ছাদ থাকে, আর কিছুই থাকে না, বা অনেক সময় দেওয়ালগুলোও করা থাকে। তো এরকম অবস্থাতে থাকাকালীন ওইটাকে আমরা বলতেছি ওইটা একটা এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ, মানে এটা একটা এইচটিএমএল এর মার্কআপ। আমাদের ওয়েবসাইটে যখন আমরা এরকম দেখব, তখন এটা একটা এইচটিএমএল এর মার্কআপ। আর যখন তার উপরে আমরা ওই একটা বিল্ডিং এর উপরে, ওই দেয়ালের উপরে যখন আমরা রং করব, তারপরে ওইটা আরো একটু ফিনিশিং দিব, তারপর আমরা টাইলস ইউজ করব, এরকম যখন থাকবে, তখন ওইটাকে আমরা বলতেছি যে এইচটিএমএল এর উপরে আমরা সিএসএস ব্যবহার করতেছি। আবার যখন আমরা একটা ডোর ক্রিয়েট করলাম, ওই ডোরের মধ্যে একটা বাটন থাকলো, যে বাটনে ক্লিক করলে ডোরটা ওপেন হবে, তখন এটাকে আমরা বলতেছি জাভাস্ক্রিপ্ট এর মধ্যে ব্যবহার করছি, কারণ এই জিনিসটা তখন ইন্টারেক্ট করছে আমার সাথে। আমি এটাকে কিছু বলছি, এটাকে একটা অ্যাকশন করার জন্য বলছি, সে করছে সেটা। তো এরকম হচ্ছে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্টের কাজ। তো এই জিনিসটা আমরা যদি বুঝতে চাই, আমরা এক কাজ করি, আমার নিজে ওয়েবসাইটে চলে যাই। তারপর আমরা এখানে বেশ কিছু বিষয় আগে আমরা আলোচনা করি। যেমন এইটা একটা ব্রাউজারে আমরা যখন একটা একটা ডোমেইনকে হিট করছি, তখন কি ঘটে বিষয়টা, সেই সম্পর্কে আমরা যদি আগে জানি। এখানে আমরা যদি নেটওয়ার্কে চলে যাই, যেগুলো আছে সেগুলোকে আমি যদি তুলে দেই, এবং এখানে আমি যদি লিখি mdzahid.pro.com, খেয়াল করবেন এখানে কি ঘটছে সেই বিষয়টা বোঝার চেষ্টা করবেন। আমি যদি এন্টার করি, দেখবেন এখানে অনেকগুলো রিকোয়েস্ট যাচ্ছে। যেমন প্রথম রিকোয়েস্টটা যাচ্ছে, এটা এই ডোমেইনে যাচ্ছে, গিয়ে এটা এটা বলছে যে এটা রিকোয়েস্ট টাইপ স্ট্যাটাস হচ্ছে 200, মানে এটা সাকসেস। 200 থেকে 300 স্ট্যাটাস, মানে 299 এর মধ্যে যে স্ট্যাটাসগুলো হয় সেগুলো সাকসেস স্ট্যাটাস বোঝায়। যেমন এখানে 200 আছে, ঠিক আছে, সাকসেস। তারপর এটা টাইপ, রিকোয়েস্ট টাইপ কি, এটা একটা ডকুমেন্ট। ডকুমেন্ট মানে হচ্ছে এইচটিএমএল। হ্যাঁ, ব্রাউজার এইচটিএমএল নিচ্ছে। আচ্ছা, তারপর এখানে আরো আছে, সাইজ বলছে। তারপর এখানে টাইম, এটা কতটুকু টাইম নিয়েছে লোড হওয়ার জন্য সেই টাইমটা এখানে বলে দিচ্ছে। আর এটা সাইজ কতটুকু, যে এইচটিএমএল ডকুমেন্টটাকে সে আনছে সেটার সাইজ কতটুকু, এটা এখানে বলে দিচ্ছে। তারপর আমরা যদি খেয়াল করি, এখানে স্টাইল ডট সিএসএস, এটা একটা স্টাইল শিট, মানে এটা একটা সিএসএস, এটা ফুল ফর্ম হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। তো এটা একটা স্টাইল শিট, এটার ফাইল সাইজ দেখাচ্ছে, এটা লোড হইতে কত সময় নিয়েছে সেই জিনিসটাও দেখাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে আমরা যদি সবার নিচে খেয়াল করি, এখানে স্ক্রিপ্ট ডট জেএস এটা আছে, এটাও মানে এটাকে স্ক্রিপ্ট হিসেবে লোড করছে, এটা টাইপ হচ্ছে স্ক্রিপ্ট, আর এটা সাইজ 1.3 কেবি কিলোবাইট। এখানে এটা লোড হতে কত সময় নিয়েছে সেই সম্পর্কেও এখানে বলা হয়েছে। এখানে সব কিছুই আপনারা পাবেন। এখন আমরা যদি এই ওয়েবসাইটটাকে ভেঙে চুরে দেখি, মানে এটা থেকে এইচটিএমএলটাকে সরায়া দেখি, এটা থেকে জাভাস্ক্রিপ্টটাকে সরায়া দেখি যে এটা কিভাবে কাজ করে, তাহলে মনে হয় আপনাদের জন্য এবং বুঝতে সুবিধা হবে যে আসলে এইচটিএমএলটা কি কাজ করে এখানে, বা এইচটিএমএলটা কি। তো সবার প্রথমে আমি এক কাজ করি, এটাকে একটু জুম করে নেই, এটাকেও একটু জুম করে নেই। হ্যাঁ, যথেষ্ট জুম হয়েছে। এখন এই যে এখানে ক্লিক করলে দেখেন এটা একটু স্লাইড হয়ে আসছে, আবার যদি এটাকে ক্লিক করি চলে যাচ্ছে। তো সবার প্রথমে এখান থেকে এখানে অনেকগুলো ট্যাব আছে, এর মধ্যে আমি সোর্সেসের মধ্যে গেলাম,
যাওয়ার পর এখানে জাভাস্ক্রিপ্ট যেটা লোড হচ্ছে সেইটাকে আমি যদি সিম্পলি রিমুভ করে দেই, এখানে এসে রিমুভ করে দিলাম, এখন যদি আমি ক্লিক করি আসছে। আচ্ছা, সুইচ চার্জেস, এই যে এইখানে ক্লিক করলে এগুলো চেঞ্জ হচ্ছে। আচ্ছা, আমাদের এটা রিমুভ হচ্ছে কি আসলে? আচ্ছা, এখান থেকে আমি যদি সিএসএস গুলো কেটে দেই, এই যে চলে গিয়েছে। তারপর আমি যদি স্টাইল থেকে এগুলোকে কেটে দেই, তখন দেখেন আমার সব কিছু চলে গিয়েছে। এখন আমার ওয়েবসাইট চেনার মতো আর নয়, এটা এই অবস্থাতে আছে। তো এই যে অবস্থাটা, এটা আসলে এইচটিএমএল দিয়ে তৈরি করা হয়। এখানে কালার আসার কারণ হচ্ছে এখান থেকে কালার পাচ্ছে কোথাও একটা থেকে। আমরা যদি দেখি যে এটার কালারটা কোথা থেকে আসছে, হ্যাঁ এখানে আরেকটা সিএসএস চলছে, তো আমরা ওইটার মধ্যে গিয়ে এটাকে অফ করে দেই। তো এখন আর এটা থাকবে না। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থাটা, এটা একটা এইচটিএমএল। তো এইরকম এইচটিএমএল তৈরি করে, মানে এটা একটা কাঠামো তৈরি করে দিয়েছে, এটার উপরেই আমরা আসলে সিএসএস যখন অ্যাপ্লাই করি তখন এটা দেখতে এতটা সুন্দর হয়ে যায়। এই যে যখন আমরা সিএসএস ব্যবহার করি তখন এটা দেখতে এরকম লাগে, আর যখন আমাদের সিএসএস থাকে না তখন মানে শুধু এইচটিএমএলটা এরকম থাকবে। আচ্ছা, তো আমরা এই এইচটিএমএলটা কি শিখবো? তো এইচটিএমএলটাকে শেখার জন্য কিছু অনলাইন টুল আছে, আপনারা চাইলে ইউটিউবে ভিডিও দেখতে পারেন। আমি এইচটিএমএল শেখার জন্য আপনাদেরকে W3 স্কুলটাকে বলবো যে আপনারা, আমি ব্যক্তিগতভাবে W3 স্কুলটাকে সাপোর্ট করব, আপনারা এখানে এসে শিখতে পারেন। আচ্ছা, তো W3 স্কুল, এখানে আসলে আপনারা এইচটিএমএল পাবেন। এইচটিএমএল ক্লিক করলে এরকম ইজি লার্নিং উইথ এইচটিএমএল, এখানে এসে আপনারা চাইলে ট্রাই ইট ইউরসেলফ, এখানে গিয়ে আপনারা নিজেরা যে কোডগুলো শিখবেন সেই কোডগুলো এখানে প্র্যাকটিস করতে পারবেন। তো এটা একটা ভালো ওয়েবসাইট, এখানে আপনারা চাইলেই এসে চেক করতে পারবেন আপনাদের কোডগুলো। আচ্ছা, তো আমরা এইচটিএমএল লিখবো, কিন্তু এইচটিএমএল লেখার আগে যেহেতু আমরা বলে ফেলেছি এইচটিএমএল সম্পর্কে একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছি আপনাদেরকে, এখন আমরা এইচটিএমএল লেখার জন্য কি করতে হয় সেই বিষয়গুলো জানবো। এইচটিএমএল লেখার জন্য আমাদেরকে তেমন কিছুই করতে হয় না, জাস্ট একটা এডিটরের প্রয়োজন হয়, একটা কম্পিউটারের প্রয়োজন হয়। আমরা চাইলে মোবাইলেও লিখতে পারি, তবে কম্পিউটার দিয়ে আমার সবাই কাজটা করে থাকে আর কি। তো এইচটিএমএল লেখার জন্য অনেক এডিটর আছে। আমরা যদি দেখি কোড কোড এডিটর লিস্ট লিখে যদি আমরা সার্চ করি, তো এখানে আমরা অনেক এডিটর পাবো। অ্যান্ড আমরা এতগুলোর মধ্যে নোটপ্যাড প্লাস প্লাসটাকে ইউজ করব। এটা আমি ব্যক্তিগতভাবে ইউজ করে যাব যতদিন আমরা এইচটিএমএল এর টিউটোরিয়ালগুলো দেখাই। আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিও, অ্যাটম, সাবলাইম টেক্সট এগুলোকেও ব্যবহার করতে পারেন। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস এটাকে ডাউনলোড যদি করি, এখানে আপনারা আসবেন, এসে লেটেস্ট ভার্সনটাকে ডাউনলোড করে নেবেন। এতে করে আপনাদের কোড লেখার যেই স্পৃহা সেটা বাড়বে। আচ্ছা, তো এই হচ্ছে আমার নোটপ্যাড প্লাস প্লাস, এটা আমার ইতিমধ্যেই ডাউনলোড করা অবস্থাতে আছে। তো আমরা এখানে টিউটোরিয়াল নাম্বার 5 এটা যদি আমরা লিখে দিই, টিউটোরিয়াল 05, এটার মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করতে হবে। একটু আগে আমরা এখানে দেখেছিলাম না যে আমাদের রিকোয়েস্ট যাচ্ছে সেটা এর মাধ্যমে, সরি, এখানে আমাদের রিকোয়েস্টটা যে যাচ্ছিল সেটা কি লোড করছিল, প্রথমটা সেটা হচ্ছে ডকুমেন্ট ফাইল, একটা ডকুমেন্ট ফাইল লোড করছিল যদি খেয়াল থাকে। তো সরি, এই হেডার জিনিসগুলো আমরা পরবর্তীতে বুঝবো, এগুলো আপনাদের জন্য এখন কমপ্লিকেটেড হয়ে যাবে। আচ্ছা, এই যে টাইপ ডকুমেন্ট, ঠিক আছে। তো এখন আমাদেরকেও একটা ডকুমেন্ট ফাইল ক্রিয়েট করতে হবে, কারণ ডকুমেন্ট ফাইল ছাড়া ব্রাউজার বুঝতে পারে না। তো আমরা যা লিখবো তা ব্রাউজারকে বোঝাতে হবে যে দেখো এটা আমি লিখেছি, এইটার এই কাজ হবে, তুমি এইভাবে ডেটাটাকে প্রদর্শন করো। তো সেই জন্য
আমরা একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। এই ডকুমেন্ট ক্রিয়েট করার সময় এখানে আমরা যা ইচ্ছা নাম দিতে পারি। যেমন আমি যদি এখানে দিই যা কোড রিডার জাহিদ, এরকমই দিলাম। তারপরে .html হচ্ছে এই ফাইলের এক্সটেনশন। এখন আপনাদের যদি এখানে এক্সটেনশন না থাকে, আমরা এই যে এইখানে ভিউতে গেলে শো এর মধ্যে আপনারা পেয়ে যাবেন। উইন্ডোজ 10এও সেম, আপনারা দেখে নেবেন। যদি না পান তাহলে একটু কষ্ট করে গুগল করে নিলেই হয়ে যাবে, আপনাদের এক্সটেনশনগুলো দেখাবে। অন্যথায় আপনারা যদি এক্সটেনশন ছাড়া আপনারা ফাইল ক্রিয়েট করেন, যেমন দেখেন এক্সটেনশন যদি না থাকে আপনারা এরকম ফাইল ক্রিয়েট করতে হবে। আমি এক সেকেন্ড করে দেখাচ্ছি, এক্সটেনশন অফ করে নিই, তাহলে আপনাদের একটা সমস্যা সম্পর্কে আইডিয়া হয়ে যাবে। এই যেমন আমার এক্সটেনশন এখন অফ। আমি যদি এইখানে ক্রিয়েট করি, সরি, এখানে যদি আমি একটা ডকুমেন্ট ওপেন করি আর এখানে বলি index.html, দেখেন এটা কিন্তু ফাইল ক্রিয়েট হয়ে গিয়েছে, দেখাচ্ছে যে এটা একটা HTML টাইপ, কিন্তু এখানে টাইপের খেয়াল করেন টেক্সট ডকুমেন্ট। আপনারাও ফাইল ক্রিয়েট করার সময় যারা নতুন তারা এই সমস্যাটায় অনেক ভোগেন, যে ফাইল ক্রিয়েট করার পর আপনারা এটাকে এটার মধ্যে কোড লেখার পরেও এটাকে ব্রাউজারে ওপেন করতে পারছেন না, ব্রাউজারটা আপনাদেরকে দেখাচ্ছে না। তো এই জিনিসটা খেয়াল করবেন যে আপনারা যদি এইখানে এক্সটেনশন দেওয়ার পরেও এখানে টেক্সট ডকুমেন্ট দেখায়, তাহলে বুঝে নেবেন যে আপনার এক্সটেনশনটা ডিসপ্লে করছে না, সেই জন্য আপনারা এটাকে এডিট করতে পারছেন না। তো এইভাবে গিয়ে আপনার এক্সটেনশনটাকে এনেবল করে দিবেন। দিলে এই যে এখন দেখেন HTML এর পরে .txt এক্সটেনশন যুক্ত হয়ে গেছে। তো আমাদেরকে সেই এক্সটেনশনটাকে রিমুভ করতে হবে, তাহলে এটাকে একটা ইন্ডেক্স ফাইল হিসেবে গণ্য করা হবে। এখন দেখেন এখানে চেঞ্জ হয়ে গিয়েছে ফাইল টাইপ। তো এখন এটাকে আমরা এডিট করব। ইন্ডেক্সটাকে আমরা ওপেন করি, নোটপ্যাড++, এটাতে ওপেন করলাম। আজকে শুধুমাত্র আমরা HTML কিভাবে লিখতে হয় সেটাই দেখব, এটা নিয়ে কোনো আলোচনা করব না। আপনারাও এটাকেই প্র্যাকটিস করে যাবেন, টেনশনের কোনো কারণ নেই, আমরা আগামী পর্বে এই জিনিসগুলো জানবো। তো HTML শুরু করার জন্য সবার প্রথমে আমাদেরকে লিখতে হয় ডক টাইপ, তারপরে এখানে বলতে হয় HTML। এটা HTML5 এভাবে লেখা হয়, HTML4 অনেক লম্বা লেখা হয়, যেটা XHTML ম্যান্ডেটরি লেখার জন্য। আচ্ছা, তো আমরা যদি এখানে HTML দিই, তো HTML লেখার জন্য শর্ত হচ্ছে এই HTML এলিমেন্টটাকে ব্যবহার করতেই হবে। তার মধ্যে আছে হেড, আবারও হেড দিতে হবে। এগুলোকে বলা হয় ব্লক টাইপ এলিমেন্ট। এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব, টেনশনের কোনো প্রয়োজন নেই। বডি, তারপর এখানে আমরা আপাতত একটা টাইটেল দিব। টাইটেল কিভাবে কাজ করছে এই জিনিসগুলো আমরা পরবর্তীতে দেখব। HTML টিউটোরিয়াল 05। আচ্ছা, এইখানে জাস্ট আমরা একটা হ্যালো বাংলাদেশ করে দিব, H1 দিয়ে দেই, H1 হ্যালো বাংলাদেশ H1। তো এইভাবে শুরু করতে হয়, এইভাবে শেষ করতে হয়। আরেকটা হচ্ছে আমরা একটা প্যারাগ্রাফ ইউজ করব। আচ্ছা, প্যারাগ্রাফ ইউজ করার আগে এটাই দেখি যে আমাদের কোডটা ঠিক আছে কিনা। আমরা যদি এটাকে ওপেন করি, তো এইখানে আমাকে হ্যালো বাংলাদেশ দেখাচ্ছে। এখন আমি যদি এখানে বাংলাদেশ লিখে সার্চ করি, তো আমাকে একটা প্যারাগ্রাফ আমি এখান থেকে কপি করে নিয়ে আসি। নিয়ে এসে প্যারাগ্রাফ ইউজ করার জন্য HTML পি নামে একটা এলিমেন্ট দেয়, এটার মধ্যে আমরা আমাদের প্যারাগ্রাফ ইউজ করতে পারবো। তো প্রত্যেকটা এলিমেন্ট নিয়েই আমরা একটা লম্বা আলোচনা করব সামনে, তো চিন্তার কোনো কারণ নেই, সঙ্গেই থাকবেন, আশা করি বুঝতে পারবেন আপনারা। এই যে এখানে যখন আমরা পি এলিমেন্ট ইউজ করলাম, তখন আমাদের এখানে এই অবস্থাতে দেখাচ্ছে। দেখেন প্যারাগ্রাফটা তুলনামূলক ছোট, হেডিংটা বড়, ঠিক আছে। তো এরকমটা হচ্ছে কারণ আমি HTML-কে যেভাবে বলছি ব্রাউজারে সেভাবে দেখাচ্ছে। এটা HTML আর ব্রাউজার তাদের মধ্যে নিজেরা কথা বলে নিচ্ছে। আচ্ছা, এই হচ্ছে HTML এর প্রথম ভিডিও, এটা আপনারা দেখবেন, আশা করি
আপনাদের জন্য ভালো হবে এবং আগামী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।